আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এবার বলতে পারেন, আল্লাহ এই কিতাবটা দিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা ইসলাম মেনে চলবে, যারা রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবে, এই কিতাব তাদেরকে হেদায়েত দিবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, হেদায়েত কোথাও নাই, হেদায়েত একমাত্র আছে কোরআনের কাছে। কথা ঠিক না বেঠিক? মানুষ দেখবেন কোরআন বাদ দিয়া বিভিন্ন দরবারে যায়। আল্লাহ বললেন, বিভিন্ন দরবারের মধ্যে হেদায়েত নাই, হেদায়েত একমাত্র আছে কোথায়? কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে দ্বিতীয় আয়াতে বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা? কারণ আপনি তো মনে মনে ভাবতে পারেন মুত্তাকি কারা। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে সমস্ত কিছুর উপরে, সমস্ত ক্ষমতার উপরে আমি আল্লাহকে যারা মনে করে আমি সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহকে যারা না দেখে রব হিসাবে মানে, সকল ক্ষমতার উৎস মনে করে, আর কি করে? ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা, নামাজ পড়া নয়, নিজে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলতে হবে, এবং পরিবেশটা এমন করতে হবে যাতে করে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হবে, মানুষগুলো কাজ কর্ম বাদ দিয়া মসজিদে প্রবেশ করার জন্য পাগল হয়ে যাবে। এটাই হচ্ছে কি? নামাজ কায়েম করা। কিন্তু আজান দিলে, জুমার আজান হয়ে গেছে, মানুষ আসে না, 20 মিনিট আধা ঘন্টা করে মসজিদে আসেন। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলে দিলেন, যখনই তোমার জন্য মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়ে দেয়, বান্দারে ওই সময় তুমি দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ত্যাগ করে দিয়া আল্লাহর জিকির করতে করতে মসজিদের দিকে ধাবিত হও। এটা কার কথা? আল্লাহর কথা না আমার কথা? আল্লাহর কথা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর রিজিক, আল্লাহর রিজিক, আল্লাহর রহমত, আল্লাহর করুণা তুমি কিভাবে হালাল উপার্জন করবা, এই ধ্যান ধারণা নিয়া তুমি জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আল্লাহ কি কইছে শুধু নামাজ পড়তে, আর দুনিয়ার কাজকর্ম কি নিষেধ আছে? কিন্তু আমরা তো মনে করি নামাজ পড়তে গেলে আধা ঘন্টা সময় নষ্ট হবে, 1 ঘন্টা সময় নষ্ট হবে। আমি যদি বাড়ির মধ্যে কাজ করি, ক্ষেতের মধ্যে কাজ করি, আমার কাজটা আগাইবে। বলেন তো, আপনি তো রিজিকের মালিক না, রিজিকের মালিক কে? আচ্ছা, কতদিন আগে, বন্যা হওয়ার আগে কত মানুষ দিন রাত পরিশ্রম করে কি করছে? জমির মধ্যে ধান লাগাইছে। কিন্তু আল্লাহর কুদরতি খেলার কাছে ধানগুলো যখন নষ্ট হয়ে গেছে, কেউ তো কোনোদিন কল্পনাও করে নাই ধান লাগাইছে কিছুদিন পরে ধান আবার নষ্ট হয়ে যাবে।
হয়েছে কি হয়েছে না? অনেক মানুষের ফসল নষ্ট হয়েছে, কিন্তু সে কিন্তু এই চিন্তা করে নাই যে ধান লাগাইতেছি, কয়দিন পরে বন্যার পানি আইয়া ধান কি করে দিব, নষ্ট করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই চিন্তা করা যাবে না। নামাজকে রাখতে হবে সবার প্রথমে, তারপরে দুনিয়ার সমস্ত কাজকর্ম করেন। দেখবেন নামাজের পরে যে কাজটা করবেন ওই কাজের মধ্যে ভরপুর রহমত আমার আল্লাহ দান করবে। নামাজ পড়ার পরে আল্লাহর হুকুম হচ্ছে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আল্লাহর রিজিক তালাশ করার জন্য। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা, তোমরা জমিনের মধ্যে যা কিছু আছে বৈধ আমি আল্লাহ যেগুলোকে অনুমোদন দিয়েছি এগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, দেহের মধ্যে যদি শক্তি না থাকে ইবাদত করার মধ্যে মজা লাগে না। দেহের মধ্যে কি নাই? শক্তি নাই। আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, এই মুহূর্তে আপনার নামাজ পড়তে কিন্তু ভালো লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যেগুলো বৈধ, যেগুলোকে খাওয়ার জন্য আমি আল্লাহ অনুমোদন দিয়েছি এগুলো তোমরা খাও, আমার শুকরিয়া আদায় করো। আর এগুলোকে খাওয়ার জন্য অবশ্যই উপার্জনের দরকার আছে না নাই? উপার্জন করতে হবে। এই উপার্জনটা কেমন হবে? উপার্জন করতে পারেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তবে ব্যবসা বাণিজ্য হতে হবে হালাল ভাবে। আপনি সরকারি চাকরি করে উপার্জন করতে পারবেন, কিন্তু উপার্জনটা ঘুষ কিংবা সুদের মাধ্যমে নয়। উপার্জন কি সুদ খাইলে, ঘুষ খাইলে? এই উপার্জন কি হালাল না হারাম? জুড়ে বলেন না, হালাল না হারাম? হারাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটা মজলিসের মধ্যে বসে আছি, এমত অবস্থায় একটা লোক আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এমত অবস্থায় আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা লোক, এই লোকটা আমাদের সামনে দিয়ে অতিক্রম করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষটা যদি জিহাদের ময়দানে যেত তাহলে সে কতই না সওয়াব পাইত। কি বলছে? যে এত সুন্দর সুঠামদের অধিকারী একটা লোক সে এদিকে দিয়ে হেঁটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি জিহাদ করত তাহলে ইসলামের জন্য কত বড় উপকার হতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, ওই লোকটা যদি তার মা বাবার জন্য উপার্জনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে থাকে, অথবা ওই লোকটা যদি তার স্ত্রী সন্তান সন্ততির জন্য উপার্জনের উদ্দেশ্যে বেরিয়ে থাকে, অথবা ওই লোকটা যদি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য অন্যের উপরে নির্ভরশীল না হওয়ার জন্য যদি উপার্জনের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে থাকে, তাহলে এটাই হচ্ছে তার জন্য জিহাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সৎ উপার্জনের উদ্দেশ্যে পরিবার পরিজনদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে যদি আপনি ঘর থেকে বের হন, কোনো কাজ করেন, এটাও আপনি কি পাবেন? জিহাদের সমপরিমাণ সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শ্রমিকরা এমনভাবে কাজ করবে, কোনো অবস্থাতে শ্রমিকরা তার মালিককে ধোঁকা দিতে পারবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন শ্রমিক ঠিকই, কিন্তু তার মালিককে বিভিন্নভাবে ধোঁকা দেয়। আছে না নাই? মালিক সামনে থাকলে সুন্দর কাজ করে, মালিক গেছে গা তো কাজেরও 12টা বাজে। আছে না নাই? এরকম করলো আপনার ইনকামটা কি হবে না? হালাল হবে না। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু দান করেন। আমারে কিছু কি করেন? দান করেন। সমাজের মধ্যে দেখবেন ভিক্ষুকের অভাব নাই, কিন্তু কাজ করানোর মতো মানুষ খুঁজে পাবেন না। আছে না নাই? শুধু ভিক্ষা করে। শহরে গেলে নাই রে ভিক্ষুক কারে কয়, ভালো মানুষ হ্যাঁ ও ভিক্ষা করে। আছে না নাই? কিন্তু কাজের লোক দেখবেন খুঁজেও পাইতেন না। 700 টাকা দিবেন রোজ, তাও মানুষ খুঁজে পাইতেন না। অনেক পিছনে দৌড়ানো লাগে। আছে না নাই?
আমি তো এই এলাকারই মানুষ, আমি তো জানি যদি 700-800 টাকাও দেয় 2-3 দিন ঘুইরা সিরিয়াল নেওয়া লাগে, হয়তো বা পাওয়া যায় না। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দান করেন। নবীজি কয় তোমার কি কোনো জিনিস অভাব? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এতটাই অভাবগ্রস্ত। নবীজি বললেন তোমার ঘরের মধ্যে কি আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একটা কাঁথা আছে যেটার 2টা টুকরো, একটা টুকরো আমরা নিচে বিছাই, আরেকটা টুকরো আমরা গায়ে দিই, আর আরেকটা পানি পান করার জন্য পেয়ালা আছে গো নবী। এবার নবীজি ডাক দিয়া কয় রে সাহাবী তোমার ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে নবীজি বলেন আমি এই জিনিসগুলো বিক্রি করতে চাই, কে কিনবা? একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জিনিসগুলো ক্রয় করতে চাই। নবীজি তার কাছে 2 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলেন। আল্লাহ রাসূল তাকে 1 দিরহাম দিলেন। বলেন ও সাহাবী তোমাকে 1 দিরহাম দিলাম, 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও। আর 1 দিরহাম আমি তোমাকে বললাম এই 1 দিরহাম দিয়ে তুমি একটা কাঠ কাটার জন্য একটা কুড়াল নিয়ে আসো। কিনেছে একটা কুড়াল, আর আরেক টাকাতে কি করছে বাড়ির মধ্যে খাবার নিয়ে গেছে। এবার নবীজির দরবারে কুড়াল নিয়ে আসলেন। এখন কুড়াল কি এমনি চালানো যায় না আচারের প্রয়োজন হয়? নবীজি নিজে আচার বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইসলাম বলে যে তুমি অন্যের উপর নির্ভরশীল হও না, নিজে কিছু কাজ করো। নিজে কি করো? কাজ করো। কাজের মধ্যে কোনো লজ্জা আছে? বরং কাজ করাটা এটাই হচ্ছে একটা বীরত্বের পরিচয়। কথা ঠিক না বেশি? আল্লাহ রাসূল বলেন একটা কুড়াল নিয়ে আসো। নবীজি নিজে সেই কুড়ালের আচার বানিয়ে দিলেন। বললেন ও সাহাবী তুমি সামনের 15 দিন আমার সামনে আসবা না, এই কোরাল দিয়া তুমি কাঠ কাটবা, কাঠ বিক্রি কইরা তুমি তোমার সংসার চালাইবা, যা কিছু প্রয়োজন হয় তুমি সব কিনবা। ওই সাহাবী নবীর কথা শুনে একটানা 15 দিন কাঠ কাটলো, কাঠ বিক্রি করলো। তারপরে নবীজির সাথে যখন তার দেখা হয়ে গেল, নবীজি প্রশ্ন করলো সাহাবী এখন তোমার অবস্থা কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দিন যেই কাজটা করেছেন ওই কাজের কারণে আমার আল্লাহ আমার এত বরকত দিয়েছে, আমার আর এখন কোনো মানুষের কাছে চাওয়া লাগে না। সুবহানাল্লাহ। তাহলে পরিশ্রম করেন, তাহলে কি হবে? সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। কিন্তু সমাজের মধ্যে আমরা মনে করি বিএ পাস করছি, এমএ পাস করছি, চাকরি হয় না, চাকরির আশায় 2 বছর 3 বছর সময় নষ্ট করেন না। আপনি যখন যেই কাজ পাবেন হালাল হলে ওই কাজটাই করেন। ভবিষ্যতে যদি ভালো কোনো অফার আসে আপনি ওই জায়গায় আপনি যায়েন, কিন্তু ওই সময়টা আপনি নষ্ট করেন না চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে। একটা না একটা শ্রমিকের সাথে শ্রমের সাথে আপনি লেগে থাকেন। প্রিয় ভাইরা আমার 2 নম্বর বললাম দান সদকা। আল্লাহর হাবিব বলেন প্রতিদিন 2 জন ফেরেশতা মানুষের নিকট আসে। আয়েশা বলে আল্লাহ যারা তোমার রাস্তায় দান সদকা করে তাদেরকে তুমি উত্তম প্রতিদান দাও। আরেকজন ফেরেশতা বলে যাদেরকে ধন সম্পদ দেওয়ার পরেও দান সদকা করে না ওই ফেরেশতা বলে তার ধন সম্পদ সহ সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে ধন সম্পদ থাকলে 1 নাম্বার কি করা? আল্লাহর রাস্তায় দান সদকা করা। এখন দান সদকা করলে কি লাভ? আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আল্লাহ তাআলা বান্দার দানকে এমন ভাবে রাখেন, আমরা যখন একটা ঘোড়ার বাচ্চাকে আনি, ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা আছে, এটারে পালতে পালতে বড় হইলে এটার দাম কি আস্তে আস্তে কমে না বাড়ে? আচ্ছা বাচ্চা একটা কিনে আনছেন ধরেন যে 1000 টাকা দিয়া, আচ্ছা এটা পাললে লালন পালন করলে 10 বছর পরে এটার দাম কি 1000 টাকা না আরো বাড়ে? আরো বাড়ে। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকাও দান করে আমার আল্লাহ ওই টাকাগুলোকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ।
1 টাকা দান করেছেন আল্লাহর রাস্তায়, মরার পরে দেখবেন ওই টাকা 1 কোটি হয়ে গেছে, ওই টাকা 1 লক্ষতে পরিণত হয়েছে। আল্লাহর হাবিব বলেন আর কি দান সদকা করবা? আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে একজন মুসলমান যদি অপর মুসলমানের দিকে হাসি মুখে তাকায় তাহলে তার আমলনামায় একটি সদকা করার সওয়াব দান করা হয়। মুসলমানের দিকে একটু মুস্কি হাসিটা তাকাইলেও কি হয়? সদকা করা সওয়াব দান করা হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো মুসলমান ভাই বোনকে একটা পোশাক দান করে, পোশাক তো আমরা দান করি ঠিকই, যেই পোশাকটা আমার ঘরের মধ্যে কাজেই লাগে না অথবা ছিঁড়ে গেছে এমন পোশাক আমরা দান করি, আল্লাহ তাআলা বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে না। এখন তো কাপড় যদি ময়লা হয়, একবারে ছিঁড়া গেছে, এই কাপড়টা দান করি, মানে এটা আমার আর দরকার নাই। কিন্তু কোন দানটা বেশি সওয়াব হবে? যেটা আমি নিজে সুন্দর পোশাক পরি, এমন সুন্দর একটা পোশাক যদি আরেক মুসলমান ভাই যার পোশাকের অভাব তাকে যদি দান করি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে ততদিন পর্যন্ত হেফাজতে রাখে যতদিন পর্যন্ত সেই নতুন কাপড়টা ওই বান্দার গায়ের মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ।